আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে খুব একটা ভালো হয়তো বললে ভুল হবে, কারণ দেশের পরিস্থিতি যেমন সেটা দেখে আসলে ভালো থাকা যায় না, কেউই ভালো থাকতে পারে না। তো আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আলু দিয়ে মসুরির ডাল চচ্চড়ি করবো, তো কীভাবে করি আমার সাথে থেকে শুরু থেকে দেখতে থাকুন। আর আমার বোনের মেয়ে এসেছে, তো সেটা এতক্ষণ দেখলেন। আর এখানে আমার মেয়ের মাথায় কিছু দিব, হেয়ার প্যাক দিলাম। তো এখানে আমার বোনের মেয়ে দুষ্টামি করছে, সেটা আমার মেয়ে একটু তুলে ধরেছে। তো দুষ্টামিটা দেখতে খুব ভালো লাগছে, এই জন্যই ভিডিও করে আপনাদের দেখানোর জন্য করলাম, যে আপনাদেরও ভালো লাগবে। কারণ ছোটো আর ও আসলে এত দুষ্টামি করে যে আসলে সময় কখন কেটে যায় বুঝতেই পারি না। এখানে বলছে দোয়া দেখ আমি খেলছি, এরকম খেলা তুই খেলতে পারিস, মানে তুতলা করে বলছে, কিন্তু কথাটা খুব শুনতে ভালো লাগছে। আসলে সাউন্ডের সমস্যার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না। আর আজ সকালে বৃষ্টি হচ্ছে, তো সেটা দেখুন বৃষ্টির ভিতরে ছেলেমেয়েরা কেমন মন খুলে করছে, ভিজজার খেলছে। আসলে দেশের যে বন্যা পরিস্থিতি সেটা দেখে আসলে খুব মন খারাপ আমার। কারণ যারা এই অসহায়ের ভিতরে আছে, অসহায়তার ভিতরে আছে, তাদের কত না কষ্ট হচ্ছে। আর এখানে আমি মসুরির ডালটা ধুয়ে নিয়েছি, আর আলুটাও কুচি করে নিয়েছি, আর মশলা রসুন পেঁয়াজ ঝাল কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি, কারণ টমেটোটা দিয়ে দিব। আর মশলা করে নিচ্ছি। আসলে আমি যেটা দেখলাম যে এই বন্যা পরিস্থিতিতে সকল ধরনের মানুষ, যেমন বড়লোক বলেন, মধ্যবিত্ত বলেন, যারা খেটে খাওয়া মানুষ, যারা ভিক্ষা করছে, যারা হিজড়া, তারা পর্যন্ত এখানে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে। তো এইটা দেখে খুব ভালো লাগছে যে আমাদের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। আর এটা কখনো মানে এমন হয়নি, আর আমি দেখিও নাই যে একযোগে সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করছে। তো দেখে ভালো লাগছে। আবার যারা বন্যার পানিতে যারা ডুবে মারা গেছে, তাদের তাদের জন্য খারাপ লাগছে। তো তাদের জন্য বলবো আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করেন, কারণ তারাও শহীদের কাতারে দাঁড়াবেন। আর যারা বেঁচে আছেন সবাইকে বলবো এবং আল্লাহ পাকের কাছেও বলবো যে আল্লাহ পাক তাদেরকে যেন সহায়তা করে, এবং যারা ত্রাণ দান করতে গেছেন তারা যেন সঠিক জায়গায় পৌঁছাতে পারেন। তো সেই দোয়া সবসময় করতেছি। আর যারা এখনও পানিতে আটকে আছেন, তারা যেন আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত করে এবং হেফাজত করেন। আসলে সবসময় দোয়া করছি যে বাংলাদেশে একটা বিপদ কাটতে না কাটতে আর একটা বিপদ এসেছেন। তো এটা আল্লাহ পাক যেন একমাত্র আল্লাহ পাকই পারবেন এই বিপদটা কাটিয়ে সুন্দর একটা জীবন করে দিতে সবাইকে। তো আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ পাক যেন সব কিছু ঠিক করে দেন, কারণ তিনিই পারবেন সব কিছু ঠিক করে দিতে। তার অসহায় বান্দাদের পাশে দাঁড়াতে তিনিই পারবেন একমাত্র, কারণ আম, আহ, উম, তার কাছে দোয়া করা ছাড়া, তার কাছে করা ছাড়া, আর্তনাদ করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের, কারণ আমরা তার বান্দা। আর আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের কখনোই খালি হাতে ফেরান না। তার দূরে যদি কেউ হাত তুলে মোনাজাত করেন, তো আল্লাহ পাক তার থেকে কখনোই ফেরান না। তো আমরা সবাই সবাইকেই বলবো যে আপনারা নামাজ পড়ে বেশি বেশি দোয়া করবেন অসহায়দের জন্য। আর এখানে আমার ডাল চচ্চড়ি হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর কি বলবো, বেশি কিছু বলার নেই, কারণ মন মানসিকতা আসলেই ভালো নেই। আর এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, মানে গরম মশলা জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আর এইভাবে আপনারা চচ্চড়ি করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। আমার এই টিপসটা ফলো করে আপনারা খেয়ে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।